প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা অনুমোদন এবং পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় পরিকল্পনাবিদদের অংশগ্রহণের জায়গাটা কম। এই পরিকল্পনা অনুমোদন এবং বাস্তবায়ন প্রক্রিয়াতে কোথাও কোনো পরিকল্পনাবিদ নাই। নগর পরিকল্পনাবিদদের পয়েন্ট অফ ভিউ থেকে যে পরিকল্পনা হচ্ছে এটা আসলে সঠিক পরিকল্পনা হচ্ছে না, এবং এই পরিকল্পনার প্রাতিষ্ঠানিকীকরণ নাই, প্রতিষ্ঠান নাই, এবং এ কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশের নগর পরিকল্পনা তো নগর পরিকল্পনাবিদরাই করেন, নাকি শেষ পর্যন্ত প্রকৌশল ও প্রশাসনিক যে সিদ্ধান্ত সেটাই প্রাধান্য পায়? আরেকটু যুক্ত করে দেই যে রাজনীতিবিদরা তো একটা সরকার আসলে সে 5 বছরের চিন্তা করে, সে 5 বছর পরে আবার নির্বাচন হবে, কিন্তু পরিকল্পনাবিদদের তো 30 থেকে 50 বছর বা 100 বছর নিয়ে ভাবতে হয়। এই দুই যে বাস্তবতা, এটার সংঘাত কতটা? প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা অনুমোদন এবং পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় পরিকল্পনাবিদদের অংশগ্রহণের জায়গাটা কম। কারণ আমাদের দুর্ভাগ্যজনক বশত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই বিষয়টি যেভাবে সাজানো হয়েছিল সেই বাস্তবায়ন আজও হয় নাই, দুর্ভাগ্যজনকভাবে আমি বলছি। আপনি দেখবেন যে কোনো দেশের যদি উদাহরণ দেই, আমি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইভেন আমাদের আশেপাশের দেশের উদাহরণ যদি দেই, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াতে কি হয়? অস্ট্রেলিয়াতে আপনার পরিকল্পনা, নগরায়ন এবং পরিবেশ এই সবগুলো মিলে একটা মন্ত্রণালয়, এবং তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী সবগুলো মন্ত্রণালয়, সবগুলো বাস্তবায়নকারী সংস্থা, সবগুলো বেসরকারি প্রতিষ্ঠান ওই পরিকল্পনা মানতে বাধ্য, এবং পরিকল্পনা প্রণয়নও করে পরিকল্পনাবিদরা, এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার যে স্টিয়ারিং রোল, সেই রোলটাও কিন্তু পরিকল্পনাবিদদের হাতে থাকে। একইভাবে মালয়েশিয়াতে যে প্ল্যান মালয়েশিয়া যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই পরিকল্পনা প্রণয়ন এবং অনুমোদন করার যে কমিটি আছে সেটার প্রধান হচ্ছে আপনার ওই দেশের রাষ্ট্রপ্রধান, এবং এই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছে ওই দেশের প্রধান পরিকল্পনাবিদ। আপনি চিন্তা করে দেখেন, একটা কমিটি, যে কমিটির প্রধান হচ্ছে, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কমিটির প্রধান, এবং সেই কমিটির মেম্বার সেক্রেটারি যে সচিবিক দায়িত্ব পালন করবেন একজন পরিকল্পনাবিদ। বাংলাদেশে এ ধরনের কোনো মেকানিজম নাই। যদি কখনো এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়, দেখবেন যে কোনো একজন প্রশাসনিক ক্যাডারের সচিব হচ্ছে সেই কমিটির মেম্বার সেক্রেটারি। এই জায়গাটাই হচ্ছে একটা ভুল প্রাতিষ্ঠানিক রূপরেখা আমাদের রয়েছে, দুর্ভাগ্যজনক বশত। আর আমি অন্য পেশাজীবী ভাইদেরকেও খুব বেশি দোষারোপ করতে চাই না। আপনি দেখবেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসাবিদ, তাদের সাথে আলোচনা করলে তারা বলবে যে তারা আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের কারণে তারাও তাদের কাজটা করতে পারছেন না, এবং দুর্ভাগ্যজনক বশত আমার অন্য পেশাজীবীরাও ওনারা পরিকল্পনা কাজটি করে মনে করেন যে ওনারাই পারেন সব কিছু, এখানে পরিকল্পনাবিদদের প্রয়োজন নাই। এ ধরনের মনোভাব তারা কিন্তু এখন প্রকাশ্যে না বললেও মনে মনে তারা এটা পোষণ করেন। আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনার পরিকল্পনা প্রণয়ন হলো অনুমোদন প্রক্রিয়া, এবং এই অনুমোদনের পরে বাস্তবায়ন প্রক্রিয়া। এই পরিকল্পনা অনুমোদন এবং বাস্তবায়ন প্রক্রিয়াতে কোথাও কোনো পরিকল্পনাবিদ নাই। পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াটায় তাদের কিছু রোল আছে, পরামর্শক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, প্রণয়নের সাথে তারা কিছুটা ইনভলভ, কিন্তু এই পরিকল্পনা অনুমোদন এবং এই পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় বাংলাদেশের কোথাও কোনো পরিকল্পনাবিদ নাই। আমাদের উপজেলা পর্যায়ে আপনি জানবেন যে পরিকল্পনাবিদদের কোনো দপ্তর নাই, জেলা পর্যায়ে নাই, বিভাগীয় পর্যায়ে নাই। ঢাকাতে যে প্রকল্প মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে যে যাচাই বাছাই হওয়ার পরে একনেক পর্যন্ত যায়, এই জায়গায় কোথাও কিন্তু কোনো পরিকল্পনাবিদদের কোনো সংস্থান নাই। এটা মূল কারণ হচ্ছে অন্যান্য পেশাজীবীদের জন্য টেকনিক্যাল ক্যাডার থাকলেও, বিসিএস ক্যাডার থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত পরিকল্পনাবিদদের জন্য কোনো টেকনিক্যাল ক্যাডার নাই। না থাকার কারণে প্রশাসনের কোনো স্তরেই তাদের কাজ করার সুযোগ নাই। তার মানে যে কাজগুলো আসলে পরিকল্পনাবিদদের করার কথা, সে কাজগুলো অন্য কোনো আমলারাই করছে, যে কারণে এই জায়গায় আমরা সুফল পাচ্ছি না। আপনার পরের অংশ যেটা বললেন যে আসলে যে কোনো দেশ পরিচালিত হয় রাজনৈতিক নেতৃত্বের দ্বারা, এবং যেসব দেশে রাজনীতি প্রতিষ্ঠিত, গণতন্ত্র প্রতিষ্ঠিত, রাজনৈতিক নেতৃত্ব কিন্তু দীর্ঘমেয়াদী ভিশন নিয়েই কাজ করেন। যিনি প্রকৃত নেতা উনি কিন্তু দীর্ঘমেয়াদী ভিশন নিয়েই দেশের পলিটিক্যাল এজেন্ডা ঠিক করেন, এবং সেই পলিটিক্যাল এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের প্রথম কৌশলই হচ্ছে পরিকল্পনা। কিন্তু আমাদের দেশে হয় কি, মনে করেন যে আমাদের দেশে তো এক সরকার আর এক সরকারের কাজ করে না। আমি এই আলোচনা একটু পরে যাই। এখন দেখেন আমাদের বর্তমান সরকার একটা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে। এই ম্যানিফেস্টো অনুযায়ী আমার তো ওই সারা দেশের পরিকল্পনা
3 স্তরে পরিকল্পনা করতে হবে। সারা দেশের পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা করে এই পরিকল্পনার ভিত্তি করে আপনার প্রকল্প নিতে হবে। কিন্তু এখন আমরা কি করছি, সেই ম্যানিফেস্টো অনুযায়ী খাপছাড়া বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। মাঝখানে যে আমাদের পরিকল্পনার জায়গাটা, এটা কিন্তু উপেক্ষিত থাকছে। এটা আমাদের একটা গ্যাপ, আমাদের প্রশাসনিক গ্যাপ এবং আমাদের এই কাজের যে রাষ্ট্রযন্ত্র যেভাবে সাজানো আছে সেই সাজানোর জায়গাটা একটা বড় গ্যাপ আছে। তো উন্নত বিশ্বে যখন আপনার একজন রাজনৈতিক নেতৃত্ব ভিশন দিচ্ছে, সেই ভিশন অনুযায়ী বৈজ্ঞানিকভাবে আপনি যেটা বললেন, আমরা যেটা প্রক্ষেপণ বা মডেলিং করে, এখন তো অনেক ধরনের প্রযুক্তি এসেছে, সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে কিন্তু মডেলিং করা সম্ভব। ইকোনমিক মডেলিং, এই যে আমাদের 50 সাল নাগাদ আমাদের অর্থনীতি 8 ভাগ বাড়বে, এটা কিন্তু একটা ইকোনমিক মডেলিংয়ের মাধ্যমে করা হয়েছে। তাহলে এটার সাথে আমি ল্যান্ড ইউজারে কিন্তু মডেলিং সম্ভব। এবং আমরা যে ক্লাইমেট ফাইন্যান্স পাচ্ছি সেটাও তো আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। জি, এইটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না, আমি সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ হয়েছে, বাংলাদেশে কিছু ভালো কাজ হয়েছে, কিন্তু এইটা আরও অনেক কিছু করার সুযোগ আছে। যেহেতু আমাদের টোটাল সিস্টেমটাই অপরিকল্পিতভাবে হচ্ছে। আমি নগর পরিকল্পনাবিদদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আপনার একই কথা অর্থনীতিবিদরা হয়তো ভিন্নভাবে বলতে পারে, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক পরিকল্পনাই হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে অর্থ বরাদ্দ দেয়। ওনাদের বক্তব্য হয়তো আলাদা হতে পারে, কিন্তু নগর পরিকল্পনাবিদদের পয়েন্ট অফ ভিউ থেকে যে পরিকল্পনা হচ্ছে, এটা আসলে সঠিক পরিকল্পনা হচ্ছে না। এবং এই পরিকল্পনার প্রাতিষ্ঠানিকীকরণ নাই, প্রতিষ্ঠান নাই, এবং এ কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না আর কি।